হুগলি থেকে গ্রেপ্তার, সিঙ্গুর থেকে দুজনকে গ্রেপ্তার করলো বর্ধমান পুলিশ, যেখানে নাম উঠে আসছে রিঙ্কা দাস, স্বরূপ রায়, অনির্বাণ সামন্ত এবং গণেশ চক্রবর্তী। এদের হদিশ কিভাবে পুলিশ পেল, কি যোগসূত্র রয়েছে, বিস্তারিত জানবো। কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে রয়েছেন। কমল, না, কমলের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, সিঙ্গুর থেকে এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরো দুজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান পুলিশ। পাসপোর্টের জন্য আবেদন বর্ধমানের বাসিন্দা রিঙ্কা দাসের। বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন করতেই জালিয়াতি পাকড়াও। জাল নথি দেওয়ার অভিযোগে 19শে ডিসেম্বর গ্রেপ্তার করা হয় রিঙ্কা দাসকে। গত 29শে ডিসেম্বর বর্ধমান শহর থেকে গ্রেপ্তার করা হয় স্বরূপ রায়কে। আর এই স্বরূপ রায়কে জেরা করেই সিঙ্গুরে গণেশ চক্রবর্তী, অনির্বাণ সামন্তের হদিশ পায় পুলিশ। টাকা দিয়ে জাল সার্টিফিকেট, একের পর এক গ্রেপ্তার। ধৃত গণেশ চক্রবর্তী, অনির্বাণ সামন্তর 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমল, যে ঘটনাটা হচ্ছে, রিঙ্কা দাস নামে একজন ব্যক্তি, তিনি হচ্ছেন পাসপোর্টের জন্য আবেদন করেন এবং সেই পাসপোর্টের জন্য যে সমস্ত নথি, সেই নথি ভেরিফিকেশনের জন্য বর্ধমান জেলা যে গোয়েন্দা দপ্তর, সেই গোয়েন্দা দপ্তরে পাঠানো হয়। এবং গোয়েন্দা দপ্তর যখন নথি ভেরিফিকেশন করছেন, সেখানে দেখা যায় তার জন্ম সার্টিফিকেট। সেই জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য তার কাছ থেকে অরিজিনাল জন্ম সার্টিফিকেট যখন চাওয়া হয়, রিঙ্কা দাস যখন অরিজিনাল জন্ম সার্টিফিকেট নিয়ে আসেন এবং পরবর্তীকালে জেলা গোয়েন্দা দপ্তর সেই জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন করতে দেখে যে এটা বর্ধমান মেডিকেল কলেজ থেকে ইস্যু করা হয়েছে। এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে যখন সেই জন্ম সার্টিফিকেট সংক্রান্ত বৃত্তান্ত চাওয়া হয়, তখন হাসপাতাল কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এই যে জন্ম সার্টিফিকেট, এই জন্ম সার্টিফিকেটটা হচ্ছে জাল, কোনো রকম ভাবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ইস্যু করেনি। এরপরে কিন্তু জেলা গোয়েন্দা দপ্তর কিন্তু বর্ধমান থানাতে অভিযোগ দায়ের করে এবং বর্ধমান থানাতে অভিযোগ দায়ের করার পরই গত 19শে ডিসেম্বর রিঙ্কা দাসকে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ স্বরূপ বলে একজন ব্যক্তির নাম পায় এবং তারপর 29শে ডিসেম্বর সেই স্বরূপকে গ্রেপ্তার করা হয়। এবং এইটুকুও জানতে পারে যে পুলিশ, যে এই যে স্বরূপ কিছু টাকার বিনিময়ে কিন্তু রিঙ্কাকে এই জাল জন্ম সার্টিফিকেট দিয়েছিল। এবং স্বরূপকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরো বেশ কিছু নথি জানতে পারে এবং যেটা জানতে পারে যে এই যে ঘটনা, এই ঘটনার পেছনে আরো বেশ কয়েকজন জড়িত। এরপরে পুলিশ কিন্তু দুজনকার নাম পায়, একটা হচ্ছে গণেশ চক্রবর্তী এবং আর একটা হচ্ছে অনির্বাণ সামন্ত। এবং পুলিশ খোঁজখবর করে জানতে পারে যে এই গণেশ এবং হচ্ছে অনির্বাণ, এরা কিন্তু দুজনেই হচ্ছে সিঙ্গুর থানার বাসিন্দা। এবং পুলিশ প্রথমে গণেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করে সিঙ্গুর থেকে, এবং সিঙ্গুর থেকে গণেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করার পর অনির্বাণের সম্বন্ধে জানে এবং পরবর্তীকালে গতকাল রাত্রিবেলাতে অনির্বাণকেও গ্রেপ্তার করা হয়। এবং এই গণেশ এবং অনির্বাণ এই দুজনকেই কিন্তু আজকে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। হেফাজতকে ইতিমধ্যেই আদালত 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। ধন্যবাদ।